নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমানে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন প্রসেসের মাধ্যমে আপনি করতে পারছেন। আপনার বাড়িতে যদি কোনো সন্তানের আধার কার্ড হয়নি, শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিয়ে আপনি কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, মোবাইল থেকে যদি আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে প্রথমেই মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in এই লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই আপনি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন স্পেশাল সার্ভিস। এই স্পেশাল সার্ভিসের আন্ডারে আপনি একগুচ্ছ পরিষেবা পেয়ে যাবেন। সেই একগুচ্ছ পরিষেবার মধ্যে আপনাকে স্ক্রল করে চলে আসতে হবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের ওপর ক্লিক করলে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম পেজ ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন, ফর নিউ অ্যাপ্লিকেশান এবং ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান। আপনাকে এই দ্বিতীয় যে অপশানটি দেখতে পাচ্ছেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আবারও আপনার সামনে একটি ওপেন হবে। পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি রেশন কার্ড ক্যাটাগরিটা এখানে দেখতে পাচ্ছেন সাবসিডাইজ, এটা সাবসিডাইজই থাকবে এবং এখানে আপনার এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, আপনার বর্তমানে রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর গেট ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন, সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার পেজটি লগ ইন হয়ে যাবে। পেজটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এই নাম্বারে কতগুলি রেশন কার্ড অ্যাক্টিভেট করা আছে তার সমস্ত লিস্ট আপনি এখানে দেখতে পারেন। আমরা যেহেতু আজ নতুন অ্যাপ্লিকেশান করতে যাচ্ছি, তাই পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফর্ম নম্বর 4, অর্থাৎ আপনাকে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনি নতুন কোনো মেম্বারকে অ্যাড বা অ্যাপ্লাই করার জন্য। পেজটিকে স্ক্রল করবেন। আপনি অ্যাপ্লাই করার জন্য এইরকম একটি অপশান পেয়ে যাবেন। যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাই এন্টার অ্যান আদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার, এই অপশানটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি প্রথম অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে ডাইরেক্ট এন্টার অ্যাপ্লিকেশান বলে একটি অপশান শো করবে। তো আমি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর পেজটিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার অ্যাড্রেস অর্থাৎ কিছু ইনফরমেশান আপনাকে বসাতে হবে। ইনফরমেশান বসানোর জন্য আপনাকে আপনি এখানে অপশান পেয়ে যাবেন অ্যাড্রেস আপনার সিলেক্ট হয়ে আছে, আপনার ব্লকও আপনার সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হওয়ার পর 3 নম্বর অপশানে আসবেন গ্রাম পঞ্চায়েত আপনার সিলেক্ট হয়ে আছে এবং আপনার ভিলেজ এখানে সিলেক্ট হওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানে আপনার স্ট্রিট আপনার এখানে সিলেক্ট হয়ে আছে এবং আপনার পিনকোড আপনার সিলেক্ট হয়ে আছে। পিনকোড সিলেক্ট হওয়ার পর এখানে পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিসটা লেখার পর আপনার এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিতে হবে। পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পর পরবর্তী আপনি পেজটিকে স্ক্রল করে চলে আসবেন ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনি যার জন্য অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন সেই মেম্বারের এখানে ফার্স্ট নেম আপনি লিখে দেবেন। তারপর মিডল নেম থাকলে আপনি মিডল নেম লিখে দেবেন এবং লাস্ট নেম আপনি লিখে দেবেন। অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন। তারপর চলে আসবেন তার ফাদার্স কিংবা মাদার্স নেম, বাবা কিংবা মা যদি অভিভাবক হয়ে থাকে সেই অভিভাবকের নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পেজটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর জেন্ডার এখান থেকে আপনি চুজ করে নেবেন। ছেলে হলে মেল সিলেক্ট করবেন, মেয়ে হলে আপনি
ফিমেল সিলেক্ট করবেন। আপনি যদি আদার্স কোনো জেন্ডারে হয় তাহলে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অপশান চলে আসবেন ডেট অফ বার্থ। এখানে আপনাকে ডেট অফ বার্থই লিখে নিতে হবে। ডেট অফ বার্থটি লিখে নেওয়ার পর এখানে আদার্স ক্যাটাগরি অপশানে চলে আসবেন। এই আদার্স ক্যাটাগরিতে আসার পর আপনার যদি বাচ্চাটি কোনো শারীরিক অক্ষমতা থাকে সেই হিসেবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি কোনো অক্ষমতা না থাকে তাহলে নন অফ দি অ্যাবাভ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই নন অফ দি অ্যাবাভ অপশানটিকে আপনাকে ক্লিক করে নেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন, স্ক্রল করে এন্টার আধার নাম্বার বা আধার নাম্বার বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে আধার নাম্বারটি ইনপুট করে দেবেন। যেই সন্তানের আধার কার্ড নেই সেক্ষেত্রে কী করবেন, ফর্মটি ফিল আপ করার সময় অভিভাবকের যে নামটি দিয়েছেন সেই অভিভাবকের এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর এখানে একটি অপশান আপনি দেখতে পারবেন, ইট ইজ ওকে আই এগ্রি দ্যাট আই ডোন্ট নিডেড মেক এনি ফার্দার চেঞ্জেস মাই অ্যাপ্লিকেশান। অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশানটা করছি এখানে আমি আর কোনো চেঞ্জ করতে চাই না এবং আমার এটি সাকসেসফুল করতে চাই। সেই জন্য আপনাকে এই ডিক্লারেশনে আপনাকে ক্লিক করে প্রসিড অপশানে আপনাকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন। এখানে সেই যার অ্যাপ্লিকেশান করছেন তার নাম এবং তার বার্থ সার্টিফিকেট। এখানে বার্থ সার্টিফিকেট আপনাকে চুজ করে আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন 2 MB নিচে রাখবেন এবং PDF আকারে আপনাকে করে নিতে হবে যে ডকুমেন্টসটা আপনি আপডেট করতে চাইছেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা। চুজ অপশানে ক্লিক করার পর বার্থ সার্টিফিকেটটা চুজ করার পর পেজটিকে এরকম একটি স্লাইড করবেন এবং আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে এবং এখানে ফাইল আপলোড সাকসেসফুলি বলে একটি SMS শো করবে। তারপর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশনের জন্য এই চেকবক্সটা আপনি অর্থাৎ ডিক্লারেশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে রাইট করে দেওয়ার পর এখানে গেট OTPর অপশানটি আপনার কাছে অন হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাকে OTP লাগবে। তাই এই গেট OTPতে আপনাকে ক্লিক করতে হবে। গেট OTPতে ক্লিক করার পর আপনার OTP সেন্ড সাকসেসফুলি হয়ে যাবে, অর্থাৎ সেই মোবাইলে একটি OTP আপনার পাঠিয়ে দেওয়া হবে। সেই OTPটি আপনি কপি করে এন্টার OTPর ঘরে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট OTP যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট OTPতে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট OTPতে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি এরকম সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি স্ট্যাটাস চেক করার জন্য এই অ্যাপ্লিকেশানের যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।